নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কেপাল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আজকে আমি কি কি রান্না করছি, রান্নার মেনুটা দেখাবো। তো কেমন রান্না করছি, কি কি রান্না করছি সেই ভিডিওগুলো দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, ঠিক আছে? তো বন্ধুরা, এবার যাওয়া যাক রান্নাঘরের দিকে। এই যে আমি রান্নাঘরের দিকে এবার এসেছি। এখানে সব কিছু আমি আগে থেকেই রেডি করে রেখেছি, তাই মনে হলো ভিডিওটা করেই ফেলি, ব্লগটা বানিয়ে ফেলি। তো দেখতে পাচ্ছ সব কিছুই কেটে রাখা হয়েছে, পেঁয়াজ কুচো, টমেটো কুচো, আলু কাটা রয়েছে, মাছ ধুয়ে বেঁচে রেখে দিয়েছি। তো ডালটা এখন সেদ্ধ হচ্ছে, আর ভাতের ফ্যান গড়ানো হয়ে গেছে। ডালটা বানাচ্ছি আম দিয়ে। তো এখন আমের সময়, খুব ভালো লাগবে আম দিয়ে ডাল খেতে। তো আম ডাল সেদ্ধ হচ্ছে, তো এটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি। তো আমগুলোও সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ডালটাকে একটা পাত্রের মধ্যে রেখেছি। তো এবার এটাকে ফোড়ন দেবো। লবণ দিইনি, তাই পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এরপর আমি ডালে যখন ফোটে, ডালটা যখন হয় কড়াইয়ের মধ্যে প্রথমে, তখন আমি দিই না হলুদ। তো এটা আমি পরে দিই, যখন আমি ফোড়ন দেবো ডালে, তখন দিই আমি ডালে হলুদ। তো একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। এটাকে ঘেঁটে দিলে কালারটা চলে আসে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা চলে এসেছে। তো কড়াইটাকে ধুয়ে আবার পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তাই শুকনো লঙ্কার দুটো ফোড়ন দিয়ে দিলাম। ভিডিওটা কেটে গেল, যার কারণে আমি দেখাতে পারলাম না। আর একটা ফোড়ন দিয়েছি, সেটা হচ্ছে গোটা সর্ষে দিয়ে ফোড়ন দিয়েছি। এবার ডালটাকে আমি ফুটিয়ে নিলাম একটু। তো পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম, টক ডাল তো একটু চিনি দিলে খুব ভালো লাগবে। এবার ডালটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, ফুটিয়ে নেওয়ার পর এবার ডালটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ডাল রান্না হয়ে গেছে। আবারও কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে জল দেওয়া হয়েছে। তো এরপর রান্না করব আমি আলুটাকে ভাজবো। আলুগুলো গোল গোল করে কেটেছি, তো ধোয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে এখানে জলেতে ঢেলে দেবো, কড়াইয়ের জলেতে। তো এটাকে একটু সেদ্ধ করে নেব আলুটাকে। এতে একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। তারপরে এটাকে একটা কিছু পাত্র দিয়ে চাপা দিয়ে দেবো। তো এটাকে একটু সেদ্ধ করে নেব ভালো করে। চাপা দিয়ে দিলাম। তারপর
ঝাল হয়ে গেছে। এবার এটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্নার মেনু, সকলেই দেখতে পাচ্ছ। তো এবার এখানটা আমি পরিষ্কার করে গুছিয়ে নেব। এগুলোকে রান্নাঘরে নিয়ে চলে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পরিষ্কার করে ফেলেছি জায়গাটাকে। এবার উনুনটাকে একটু ন্যাতা দিয়ে দেবো। তো বন্ধুরা ন্যাতা দেওয়ার পর আমি চলে এসেছি ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে। তো খুব গরম দিচ্ছে, হাত মুখ ধুয়ে চলে এসেছি। মা খাবার ভাত বেড়ে নিয়ে ও বাড়িতে চলে গেছে। তো এবার খেতে যাই, চলো বন্ধুরা। মা খাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা খাচ্ছে, খেতে শুরু করে দিয়েছে, আমার জন্য রেখেছে। একটা থালায় বেড়ে খেয়ে নেওয়ার পর আবার দেখা হচ্ছে। কমপ্লিট হয়ে গেল। তো এখন খুব রোদ দিচ্ছে, খুব রোদের জোর বেড়েছে, খুব তাপ বেড়েছে। তো দুপুরবেলা, তো এখন যাবো একটু গাছতলার দিকে, দেখি একটু বসবো ঠান্ডাতে। তো ভালো লাগছে না, খুব গরম। তো তোমরা সবাই কেমন আছো এই গরমে? ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে একটি, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওয়।